তো লুকমান হাকিম এত বড় জ্ঞানী ছিলেন যে আরবের মুশরিকরা, আরবের কাফেররা ওই জমানায়ও লোকমান হাকিমের কথা দিয়ে দলিল দিতেন, প্রমাণ দিতেন যে লোকমান হাকিম এত বড় জ্ঞানী ছিলেন এবং সকলের কাছে গ্রহণযোগ্য একজন মানুষ ছিলেন। তো আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের ভিতর কয়েকটা মেসেজ আমাদেরকে দিয়েছে যে সন্তান লালন পালন করতে হলে, সন্তান লালন পালন করতে হলে একজন পিতার কি ভূমিকা হবে, এই সূরার ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, ও আমার বান্দারা শুনে রাখো, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিভাবে লালন পালন করেছে। লুকমান আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে একজন জ্ঞানী, একজন আল্লাহর জবরদস্ত ওলি, একজন বুজুর্গ ছিলেন, যার কথা কোরআনের ভিতরও আসছে, যার নামে কোরআনে সূরাও নাজিল হয়েছে, 21 নাম্বার পারার ভিতরে আছে। তো লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছে। কি নসিহত, একটু খেয়াল করে শুনবো। এই নসিহতগুলো আমাদের সন্তানদেরকেও করা উচিত, যেন আমি আপনি করি, আমরা করি। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই আয়াত নাজিল করে, এই সূরা নাজিল করে আমাদেরকে শিক্ষা দিলেন, নসিহত করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে, ও আমার পুত্র, ও আমার বৎস, ও আমার প্রিয় সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় সন্তান, ও আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। আল্লাহ তাআলার সাথে কি করিও না? শিরিক করিও না, শরীক করিও না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় গুনাহ, এটা বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলার সাথে কাউকে কি করিও না? শরীক করিও না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শুধু এক জায়গায় বলেন নাই, কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা শুনে রাখো, দুনিয়ার বুকে যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওই মানুষগুলো যদি ছোট গুনাহ করে, বড় গুনাহ করে, যে কোনো গুনাহই করুক না কেন, যত বড়ই গুনাহ হোক না কেন, শিরিক ব্যতীত যত গুনাহই করবে, আমি আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারি, মাফ করে দিব। কিন্তু যদি আমার সাথে শিরিক করে, যতক্ষণ পর্যন্ত খালেস তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করব না, মাফ করব না। কারণ শিরিকের গুনাহ এটা বড় মারাত্মক গুনাহ। ধরেন আপনার সন্তান আপনাকে বাবা বলবে, এটাই তো বাস্তব। কিন্তু আপনার সন্তান যদি আরেকজনকে বাবা বলে, এটা কি আপনার কাছে পছন্দ হবে? আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার বাধ্য হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনার স্ত্রী যদি অন্য কাউকে, আপনার যে হক, এই হকটা যদি অন্য কারোর সাথে প্রতিষ্ঠা করে, আপনার কি এটা সহ্য হবে? সোজা বাংলায় বলি, কোনো স্ত্রী যদি পরকিয়া করে আর স্বামী যদি জানে, স্বামী কি ওই স্ত্রীকে আর তার বিবাহে বন্ধনে রাখবে? রাখবে না। কারণ কি? কারণ হলো, আমি তাকে ভরণ পোষণ দেই, আমি তার সব দায়িত্ব পালন করি, তার যা কিছু লাগে সব কিছু আমি দেই। তারও উচিত আমার একনিষ্ঠ থাকা, আমার একাগ্রচিত্রে আমার ইতআত করা, আমাকে অনুসরণ করা, আমি যেভাবে বলবো সেভাবে চলা। কিন্তু আমাকে বাদ দিয়ে সে অন্য কারো কথা শুনবে, অন্য কারো মতো চলবে, অন্য কাউকে এরকম স্বামীকে যেটা দেওয়া দরকার সেটা দিবে, ওই স্ত্রীকে এক চুল পরিমাণ সময় আমি বরদাস্ত করতে পারবো না। কেন? কারণ স্বামীর সাথে অন্য কাউকে সে শরীক করেছে। স্বামীর সাথে অন্য কাউকে শরীক করার কারণে স্ত্রীকে আমি পছন্দ করি না, সন্তানকে আমি পছন্দ করি না। এরকম ভাবে দেখবেন, যখন আপনি একটা বিয়ে করছেন, স্ত্রী আপনার সাথে খুব ভালো সম্পর্ক, আরেকটা স্ত্রী যখন দ্বিতীয় বিয়ে করবেন, দেখবেন প্রতিদিন ঘরের ভিতর ঝগড়া হবেই হবে। ওই স্ত্রীও তার স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে চায় না। চায়? একজন স্ত্রী সে যতই কষ্ট হোক না কেন, সে চায় না আমার স্বামী আরেকজন সতীন নিয়ে আসুক, এটা চায় না। কারণ স্বামীর ভাগ দিতে চায় না, সে শরীক পছন্দ করে না। তো আল্লাহ তাআলা কিভাবে শরীক পছন্দ করবেন? আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তার কি নাই?
কোনো শরীক নাই। তো এটা কে শিক্ষা দিচ্ছে? লোকমান হাকিম তার পুত্রকে শিক্ষা দিচ্ছে, ও আমার পুত্র, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে কি করবা না? শরীক করবা না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিকটা হলো বড় গুনাহ। নিশ্চয়ই শিরিক কি? বড় গুনাহ। আমরা কি আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দেই? কখন আমার সন্তানকে বলছে যে আল্লাহর ইবাদত করো, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও আমার সন্তান, আল্লাহ তাআলা হুকুম করেছে আল্লাহর ইবাদত করতে, আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করিও না, শরীক করিও না। এই শিক্ষা কি আমি আপনি দিয়েছি? দেই নাই, কারণ আমি তো সেই শিক্ষা নিজেও পাই নাই, সন্তানকেও দেই নাই, শিখার কোনো ইচ্ছাও পোষণ করি নাই। এই শিক্ষাগুলো আমার আপনার সন্তানকে দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে এই ইতিহাস, এই গল্প, এই কাহিনী নিয়ে আসলেন, এই আয়াত নিয়ে আসলেন যে লোকমান সে নবী ছিল না, সে রাসূল ছিলেন না, একজন আল্লাহর ওলি ছিলেন, একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু সাধারণ হলেও তার ভিতর যে জ্ঞান ছিল সেটা অসাধারণ জ্ঞান ছিল। তার ভিতরে ইলমে লাদুনি ছিল, আল্লাহ তাআলার এমন ইলম যেটা আল্লাহ তাআলা সবাইকে দেন না, এমন ইলম তার মধ্যে ছিল। তো সে দামি হয়ে গেছে। লোকমান হাকিম, ওনার অনেক নসিহত আছে, এরকম অনেক বই আছে। লোকমান হাকিম ওনার 100 নসিহত, এগুলো পড়বেন, পড়লে দেখবেন যে এত জ্ঞান গর্ব কথা। আমার আপনার দিনের প্রতি মহাব্বত পয়দা হবে, দিনের প্রতি আমার আপনার ভালোবাসা তৈরি হবে, দিনের প্রতি আকর্ষণ পয়দা হবে। এগুলো পড়বেন। কুরআন হাদিস, কুরআন এখন বাংলায় পাওয়া যায়, তরজমা, তাফসীরের কিতাব পাওয়া যায়, হাদিসের কিতাব পাওয়া যায়। এগুলো পড়বেন, পড়লে দেখবেন আমার ভিতরে, আপনার ভিতরে ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহ রসুলের প্রতি মহাব্বত পয়দা হবে। তো যাই হোক, লোকমান হাকিম উনি ওনার সন্তানকে আরো কয়েকটা নসিহত দিয়েছে, যেই নসিহতগুলো আমাদেরও পালন করা উচিত, আমাদের সন্তানদেরও আমরা যেন শিখাই, আমাদেরও শেখানো উচিত। কেন শিখাবো? শেষে ছোট্ট একটা ঘটনা বলবো, ঘটনা বলে শেষ করে দিব। তো লোকমান হাকিম বলতেছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো বড় মারাত্মক গুনাহ। এই আয়াতের পরে আরো 2টা আয়াতের পরে আল্লাহ তাআলা বলতেছে, লোকমান হাকিম তার সন্তানকে আরো কিছু নসিহত করেছে। কি নসিহত? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। ও আমার পুত্র, যখন তুমি গুনাহ করো আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা, কারণ আল্লাহ তাআলা সব সময় আমার দিকে, আপনার দিকে তাকাইয়া আছে, ঠিক না ব্যাঠিক? যখনই আমি কোনো কিছু করি, চাই সেটা ছোট হোক বড় হোক, দুনিয়ার কোনো মানুষ দেখুক চাই না দেখুক, কে দেখে বলেন? আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন, খবর রাখেন, ঠিক না ব্যাঠিক? লোকমান হাকিম তার পুত্রকে বলতেছে, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার পুত্র, জানোনি আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে এমন ভাবে জানে। পাহাড়, বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের ভিতর বড় বড় পাথর থাকে না? এই যে পাথর শৈবাল থাকে, এই পাথরের ভিতরেও যদি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় থাকে, পাথরের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় থাকে, আল্লাহ তাআলা এই পোকামাকড়ের খবর রাখেন। ওই পাথরের ভিতরে কি আছে না আছে এটার সম্পর্কেও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, আও ফিস সামাওয়াতি, আসমানের ভিতর কি আছে, আও ফিল আরদি, এবং জমিন, এই 7 তবক জমিনের নিচে কি আছে, জলের নিচে কি আছে, সব কিছু সম্পর্কে কে জানে বলেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা মানুষের সব কিছু জানেন, মানুষের অন্তরে কি আছে সেটাও জানেন। আবার এই জমিনের নিচে, 7 তবক জমিনের নিচে কি আছে সেটাও জানেন। পাথরের ভিতর কি আছে, পাহাড়ের ভিতর কি আছে, সব কিছু কে জানে বলেন? এই যে 7 আসমান, আসমানের ভিতর বিজ্ঞানীরা এখন বের করছে, মানে আমাদের প্রযুক্তি যত সহজ হচ্ছে ততই আল্লাহকে বোঝা, আল্লাহর কুদরত বোঝা সহজ হয়ে যাচ্ছে। এই যে আসমান, এত বিশাল বড় আসমান, আজ পর্যন্ত রকেট বলেন, সায়েন্স বলেন, বিজ্ঞান বলেন, স্যাটেলাইট বলেন, প্রথম আসমান ভেদ করতে পারে নাই, ঠিক না ব্যাপার? এই আসমানের নিচেই, প্রথম আসমানের নিচেই এত কিছু আছে যে গ্যালাক্সি বলেন, ব্ল্যাক হোল, আরো এরকম অনেক কিছু বের করছে, যে এইগুলো সম্পর্কে এক একটার এক এক, মানে একটার থেকে আরেকটার সম্পর্ক বা একটার থেকে আরেকটার দূরত্ব কি পরিমাণ,
বিজ্ঞানীরা এইটা দেখেই তাজ্জুব হয়ে গেছে যে প্রথম আসমানের মধ্যে আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করে রেখেছে। এই যে পৃথিবী গ্রহ, এই পৃথিবী গ্রহের মতো আরো এরকম 9টা গ্রহ আছে, তাই না? আমরা ছোটবেলায় পড়েছি বুধ, বৃহস্পতি, নেপচুন, প্লুটো, এরকম মঙ্গল গ্রহ, এরকম আরো অনেক গ্রহ আছে না? এরকম গ্যালাক্সি আছে, এত কিছু আছে। বিজ্ঞান সায়েন্স যত সহজ হচ্ছে, প্রযুক্তি যত সহজ হচ্ছে, আল্লাহকে চিনা, আল্লাহকে বোঝা তত সহজ হয়ে যাচ্ছে। প্রথম আসমানে আল্লাহ তাআলা যা কিছু রেখেছে এটা দেখেই তো তাজ্জুব হয়ে গেছে। আরো যে আসমান আছে 6টা আসমান, এই 6 আসমানের ভিতর কি আছে বিজ্ঞান সেটা জানে না। কিন্তু বিজ্ঞান যদিও না জানে, মাখলুক যদিও না জানে, কে জানে বলেন? আল্লাহ তাআলা জানে। সুতরাং লোকমান হাকিম তার পুত্রকে বলতেছে, আসমানের উপরে, আসমানের ভিতরে, জমিনের নিচে, জমিনের ভিতরে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত কিছু আছে, এই যে খালি জায়গা, এই খালি জায়গার ভিতর যা কিছু আছে সব কিছুর সম্পর্কে কে খবর রাখে বলেন? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ তাআলা বড় জিনিসেরও খবর রাখেন, আবার সূক্ষ্ম জিনিসেরও খবর রাখেন, যেটা এরকম মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এইটাও দেখার জন্য আল্লাহ তাআলার কোনো যন্ত্র লাগে না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু সম্পর্কে জানেন। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লোকমান হাকিম তার পুত্রকে কি নসিহত করতেছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম তার পুত্রকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমরা আমাদের সন্তানদেরকে তো নামাজ শিক্ষা দেই না। এই যে আমরা আসছি, কয়জন বাবা তার সন্তানকে হাতে করে মসজিদে নিয়ে আসছে? লোকমান হাকিম বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার পুত্র নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজটা প্রতিষ্ঠা করো। ওয়া'মুর বিল মা'রুফ, এবং ভালো কাজের আদেশ করবা। ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। এটা তো আল্লাহ তাআলা আমাদের উপর দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও মানুষ, তোমাদেরকে আমি উত্তম করে খায়রা উম্মত করে বানাইছি। কেন জানো নি? কুনতুম খায়রা উম্মাতিন, যত নবী রাসূলের মধ্যে উম্মত ছিল, সমস্ত নবী রাসূলের উম্মতের মধ্যে তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি সৃষ্টি করেছি। কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা মানুষকে নেক কাজের দিকে আদেশ করবে আর খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। এটা তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এজন্য তোমরা শ্রেষ্ঠ। এই যে আমরা শেষ নবীর উম্মত, আমরা কি কেউ আল্লাহর কাছে সুপারিশ করেছি যে আমাদেরকে শেষ নবীর উম্মত হয়ে পাঠাতে হবে? আমরা এটা আল্লাহর কাছে সুপারিশ করি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বাইসা নির্বাচন করে, মনোনয়ন করে শেষ নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। শেষ নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরায়েলের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করছে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের সুপারিশ, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তো কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আসবে আমাদের নবীর উম্মত হয়ে। সকলে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে সূরা লুকমানের ভিতর, লুকমান হাকিম তার পুত্রকে বলতেছে, তুমি ভালো কাজের, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা। ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, এবং যখন তোমাকে কেউ কষ্ট দিবে, তোমার উপর কেউ জুলুম করবে, তুমি ওই জুলুমের উপর সবর ধরবা, ধৈর্য ধারণ করবা, সবর এখতিয়ার করবা। এটা অনেক কষ্টের কাজ, তাই না? যখন আমার উপর কেউ জুলুম করবে, আমাকে কেউ কষ্ট দেবে, তখন আমি হাসি মুখে তার সাথে ভালো ব্যবহার করব, তার সাথে হাসি মুখে কথা বলবো, তাকে মাফ করে দেব। এটা বড় কঠিন কাজ না? আমার শরীর সুস্থ আছে, আমার রক্ত এখন গরম আছে, আমি যুবক, আমাকে যদি কেউ একটা দেয় আমি 2টা দেওয়ার ক্ষমতা রাখি। এমন সময় কেউ যদি আমার উপর অন্যায় ভাবে, আমি অন্যায় করলে আমাকে একটা দিল, সেটা তো একটা হিসাব, কিন্তু অন্যায় ছাড়া, অন্যায় ভাবে যদি আমার উপর কেউ একটা থাপড় দেয় আর আমি বসে থাকবো, এটা হবে এরকম মানে কঠিন না? আপনাকে একজন থাপড় দিল, আপনি তাকে বললেন, ভাই আপনার হাতে কোনো ব্যথা পান নাই তো, আপনার কষ্ট হয় নাই তো? এই আদর্শ গ্রহণ করা এটা বড় কঠিন না? খুব কঠিন। আমাকে একজন গালমন্দ করবে,
আর আমি হাসি মুখে চলে আসব, তাকে ধন্যবাদ দিয়ে বা তাকে এরকম পিঠে হাত বুলা বলবো, ভাই কষ্ট নিয়েন না, হয়তো আমার ব্যবহারে আপনি কষ্ট পাইছেন, আমার কথায় আপনি কষ্ট পাইছেন, আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, এভাবে চলে আসবো। এটা খুব কঠিন কাজ না? খুব কঠিন কাজ। কিন্তু লোকমান হাকিম তার পুত্রকে বলতেছে, অসবির আলা মা আসাবাক, কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে তো তুমি কষ্ট নিও না, তুমি বরং তাকে মাফ করে দিয়ে ধৈর্য ধারণ করে তুমি চলে আসো। এই সিফাতটা যদি আমার আপনার ভিতর চলে আসে, দেখবেন সমাজের ভিতরে খুনাখুনি, মারামারি, কাটাকাটি এগুলো হবে না। আপনার উপর একদিন জুলুম করছে, আপনি কিছু বললেন না, চলে আসলেন। আরেকদিন জুলুম করছে, কিছু বললেন না, চলে আসলেন। দেখবেন একদিন সেই আপনার সামনে লজ্জায় দাঁড়াতে পারবে না। হ্যাঁ, যদি এমন হয় লোকটা আসলেই খারাপ, কখনো ভালো হবার নয়, তখন তার উপর আপনি যদি অ্যাকশন নিতে পারেন, সমাজের মানুষ একত্রিত হয়ে বিচার সালিশ করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার একজন ভাই হঠাৎ করে কোনো কারণবশত আপনার উপর জুলুম করেছে, আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যখন আপনার শরীরে শক্তি আছে, আপনি একজন আপনাকে মারলে আপনি তাকে পাল্টা জবাব দিতে পারেন, এমন ক্ষমতা আপনার আছে, তারপরেও আপনার উপর জুলুম করার পরেও আপনি জুলুমের বদলা না নিয়ে আপনি তাকে মাফ করে দিলেন এবং তাকে কিছু আপনি দান করে দিলেন, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বড় মহব্বত করেন। এটা অর্জন করা বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এরপর লোকমান হাকিম তার পুত্রকে বলতেছে, ও আমার পুত্র, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ও আমার পুত্র, আমার সন্তান, যখন তোমাকে কেউ গালমন্দ করে বা এরকম কেউ কথা বলে, তোমার গালটাকে তুমি ফুলাইয়া রাখো না। খাদ্দাকা লিন-নাস, তোমার গালটাকে ফুলা রাখো না। অনেক সময় অনেকে কথা বললে কষ্ট হয়, আমরা গাল ফুলা রাখি বা চেহারাটা এমন করি, তো বলতেছি এমন রাখো না, বরং মানুষের সাথে হাস্যোজ্জ্বল ভাবে কথা বলবা, মানুষের সাথে হাস্যোজ্জ্বল ভাবে সামনে আসবা। যখন এরকম মানুষের সাথে দেখা হবে, সালাম বিনিময় করবা, কুশল বিনিময় করবা। এটা বাবা সন্তানকে শিখাচ্ছে। এরপর বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যখন জমিনের উপর দিয়ে তুমি যাবে, একেবারে বিনয়ী নম্রতা অবলম্বন করে যাবে, অহংকার করে দর্প করে রাস্তা দিয়ে হাঁটবে না, অহংকার করে হাঁটবে না। আমরা অনেকের দেখি এরকম জমিনে এমন ভাবে যায়, অহংকার করে যায়, মানে সে এরকম বিরাট নেতা খেতা হয়ে গেছে। কিন্তু লোকমান হাকিম তার পুত্রকে বলতেছে, তুমি যতই বড় হও না কেন, তুমি জমিনের উপর যখন যাবে, এই জমিনের উপর বিনয়ী নম্রতা করে হাঁটবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও আমার পুত্র শুনে না রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন, আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসেন না। অহংকারকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই যে আমরা আমাদের সন্তানদেরকে এই আদবগুলো শিক্ষা দিব, কেন শিক্ষা দিব? কারণ যখন আমি আমার সন্তানকে আদব শিক্ষা দিব, যখন সে মুআদ্দব হবে, সে মানুষের সাথেও ভালো ব্যবহার করবে, পিতামাতার সাথেও ভালো ব্যবহার করবে, ঠিক না ঠিক? যদি আমি আমার সন্তানকে এই আদবগুলো শিক্ষা না দেই, আমার সন্তান বেপরোয়া হয়ে যাবে, সে একদিন পিতামাতাকেও সম্মান করবে না, এলাকার সমাজের মানুষগুলোকেও সম্মান করবে না, ঠিক না ঠিক? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পিতা এসে নালিশ করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক পিতা নালিশ করতেছে, ও ওমর, আমার সন্তান আমাকে দেখতে পারে না, আমার সন্তান আমাকে গালমন্দ করে, আমার সন্তান আমাকে খেতে দেয় না, পিতামাতার হক আদায় করে না, আপনি আমার সন্তানের বিরুদ্ধে আমি নালিশ করলাম, আপনি এটার সমাধান করে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্ষিপ্ত হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ডাকো তোমার সন্তানকে, তোমার সন্তানের মুখ থেকে শুনি কেন সে তোমাদের খেদমত করে না, তোমাদের সাথে খারাপ আচরণ করে। ওই সন্তানকে যখন ডাকা হলো, সন্তান বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করার আগে আমি আপনার কাছে একটা সওয়াল করব, আপনি সওয়ালের উত্তর দিবেন, তারপর আমি আমার সব কিছু খুলে বলবো। আমিরুল মুমিনিন বললেন, আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন করবা, আমি জবাব দিব। তো আমিরুল মুমিনিনকে ওই বাচ্চা, ওই যুবক জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, পিতা মাতার উপর সন্তানের হক আছে, ঠিক আছে, কিন্তু সন্তানের উপরেও তো পিতা মাতার হক আছে।
সন্তানের উপরেও তো পিতামাতার হক আছে, আছে না? আমরা শুধু বলি পিতামাতার হক, পিতামাতার হক, পিতামাতার হক, পিতামাতাকে এরকম খেদমত করতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, কিন্তু সন্তানের হকও তো আছে পিতামাতার উপর, তাই না? তো জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, সন্তানের উপর পিতামাতার কয়টা হক? আমিরুল মুমিনিন বললেন, সন্তানের উপর পিতামাতার অনেকগুলো হক আছে, তবে তার মধ্যে 3টা হক, এটা গুরুত্বপূর্ণ। তো এই 3টা হক সম্পর্কে বলেই ইনশাআল্লাহ শেষ করে দেব, সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। আমিরুল মুমিনিন বললেন, ও যুবক, পিতামাতার উপরে সন্তানের যে হক আছে, 1 নাম্বার হক হলো ওই সন্তানের জন্য একজন উত্তম মা নির্বাচন করা। প্রথম হক কি? পিতামাতার জন্য প্রথম হক সন্তানের জন্য একজন উত্তম মা নির্বাচন করা। উত্তম মা নির্বাচন করা। আপনি যাকে তাকে পছন্দ হইল, বিয়ে করলেন, ওই ঘর থেকে আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হবে, এটা সম্ভব না। যাকে তাকে বিয়ে করলেন, ওই ঘর থেকে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি হবে, সম্ভব না। যাকে তাকে বিয়ে করলে ওই ঘর থেকে জুনায়েদ বাবুনগরী হবে, এটা সম্ভব না। বিয়ে করার আগে ওই মেয়েটা কি আল্লাহওয়ালা কিনা, দিনদার কিনা, এটা দেখে বিয়ে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 জিনিস দেখে তোমরা বিবাহ শাদী করো। 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার বংশ, 3 নাম্বার ধন সম্পদ দেখতে হবে, 4 নাম্বার তার ভিতর দিনদারিতা আছে কিনা। আল্লাহ রাসূল বলেন, ফাসবার বিজাতিদ দ্বীন, দিনকে তোমরা প্রাধান্য দিও। কারণ সম্পদ না থাকলেও কোনো সমস্যা নাই, সৌন্দর্য না থাকলেও কোনো সমস্যা নাই, বংশ না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু মানে বড় ধরনের কোনো সমস্যা নাই, কিন্তু যদি দিন না থাকে তাহলে বড় সমস্যা। দিন না থাকলে বড় সমস্যা। সম্পদ নাই, আপনি স্যাক্রিফাইস করলেন, হয়ে গেল। সৌন্দর্য নাই, আপনি একটু স্যাক্রিফাইস করলেন, হয়ে গেল। বংশ নাই, আপনি যদি একটু স্যাক্রিফাইস করতে পারেন, হয়ে গেল। কিন্তু দিনদারি যদি না থাকে তাহলে বড় সমস্যা। তো আমিরুল মুমিনিন বললেন, 1 নাম্বার হলো দিনদার একটা মা নির্বাচন করা। 2 নাম্বার হলো ওই সন্তানটাকে এরকম ভাবে যখন 7 দিন হয়ে যায় তখন ওই সন্তানটার জন্য আকিকা করে সুন্দর একটা নাম দেওয়া। 3 নাম্বার ওই সন্তানটাকে আদব শিক্ষা দেওয়া। তো এখন ওই বাচ্চা বলতেছে যে আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করেন এই 3টার একটাও কি করছে কিনা। আমার মাকে বিয়ে করছে, কোত্থেকে বিয়ে করছে আমি জানি না। আমার নানা বাড়ি কোথায় আমি জানি না। আমি জীবনও নানা বাড়ি যাই নাই। আমার মা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর কোনো হুকুম পালন করে না। আমার মা থেকে আমি কি শিখবো? আমি আমার মা থেকে কোনো দিন শিখতে পারি নাই। আমি আমার মা থেকে কোনো ভালো জিনিস শিখতে পারি নাই। আমার মাও খারাপ, আমার বাবাও খারাপ। বাবাও নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মাও নামাজ পড়ে না, রোজা রাখে না। আমার বাবাও কোরআন পড়তে জানে না, আমার মাও কোরআন পড়তে জানে না। আমার মাও আমাকে ভালো নসিহত করে না, আমার বাবাও আমাকে ভালো নসিহত করে না। 2 নাম্বার হক যেটা আপনি বললেন যে আকিকা করা এবং তার সুন্দর একটা নাম রাখা। আমার তো আকিকাও হয় নাই, আর আমার নাম রাখছে জুয়েল। বাংলাতে যেটা জুয়েল বলা হয়, আমাদের সন্তানদের মধ্যে অনেক সময় দেখা যায় না জুয়েল রাখি, জুয়েল আরবিতে হলো জুয়াল। তো এই জুয়েল শব্দের অর্থ হলো গুবরে পোকা। জুয়েল শব্দের অর্থ কি? গুবরে পোকা। গোবরের ভিতর এক ধরনের পোকা হয় না, এই গোবরের পোকার নাম হলো জুয়েল। আরবিতে জুয়েল আর বাংলাতে জুয়েল। তো যারা জুয়েল নাম রাখছেন, আপনার নামটা আপনি পরিবর্তন করে রাখেন, কারণ নামের মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ বিষয় রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাকে নাম ধরে ধরে ডাকতে থাকবে। অনেক লম্বা হাদিস। কিয়ামতের ময়দানে এরকম আল্লাহর নবীর নাম ধরে, ফেরেশতাদের নাম ধরে, নবী রাসূলের নাম ধরে, আল্লাহর ওলিদের নাম ধরে ডাকতে থাকবে যে হে আবু হানিফা, হে মুহাম্মদ, এরকম হে ইব্রাহিম খলিল, দাঁড়াও, কুম। যখন ইব্রাহিম বলবে, ইব্রাহিমের সাথে সব যত ইব্রাহিম ছিল সবাই দাঁড়িয়ে যাবে। তো এই যে ইব্রাহিমের পিছনে আরো লক্ষ লক্ষ ইব্রাহিম দাঁড়ায়া গেল, এক ইব্রাহিমের উসিলায় আল্লাহ তাআলা লক্ষ ইব্রাহিমকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যখন বলা হবে হে আবু হানিফা দাঁড়াও, আবু হানিফার পিছনে আরো লক্ষ লক্ষ আবু হানিফা দাঁড়াইয়া গেছে। এক আবু হানিফার উসিলায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ আবু হানিফাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নামের ভিতরে কি আছে? অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে। তো নামটা রাখতে হবে নবী রাসূলের নামে, আল্লাহর নামে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা 2টা নাম খুব বেশি পছন্দ করে, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো কি আব্দুর রহমান। কিন্তু আফসোসের বিষয়,
আমার কাছে গত বছর বা তার আগের বছর এক লোক এরকম ভাবে তার ছেলে হয়েছে, নাম রাখতে চাইছে। তো আইসা বললো, হুজুর আমার সন্তানের কি নাম রাখা যায় একটু বলেন। তা আমি বললাম আব্দুর রহমান রেখা দেন। হুজুর এটা পুরান নাম হয়ে যায়, এটা ওল্ড নাম হয়ে যায়, আপনি একটা নিউ নামের ভিতরে একটা সুন্দর নাম বলেন না। তো নিউ নাম কি? ওই জন্টু, মন্টু, বল্টু, সন্টু, সেন্টু, এগুলাই তো। কারণ তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি সেন্টু বইলা কাউকে ডাকবে? বল্টু বইলা কাউকে ডাকবে? কোন নবীর নাম বল্টু ছিল? কোন রসুলের নাম সেন্টু ছিল? কোন আল্লাহর অলির নাম রিঙ্কু ছিল? এমন এমন নাম রাখে, এটা কি মুসলমানের সন্তান নাকি কাফের বদমাইশের সন্তান? বুঝা বড় দেয়। তো সংক্ষিপ্তে শেষ করে দিচ্ছি। 3 নাম্বার কি ছিল? আদব শিক্ষা দেওয়া। আমাকে কখনো কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, আদব শিক্ষা দেয় নাই, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে সমাজে চলতে হবে শিক্ষা দেয় নাই। তো যেহেতু আমার হক সে আদায় করে নাই, আমি পিতা মাতার হক কিভাবে আদায় করব? আমি চাইলেও তো হক আদায় করতে পারি না। এজন্য প্রতিটা পিতা মাতাকে অবশ্যই অবশ্যই সন্তানের হক আদায় করতে হবে। অবশ্যই অবশ্যই পিতা মাতাকে সন্তানের হক আদায় করতেই হবে। আপনি যদি আপনার সন্তানের হক আদায় না করেন, আপনি লিখে রাখেন স্বর্ণাক্ষরে, আপনার সন্তানও আপনার হক আদায় করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।